أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد يريد الله بكم اليسر ولا يريد بكم العسر وقال تعالى أيضا ليس عليكم في الدين من حرج প্রিয় দর্শক মুসলিম ভাই বোনেরা মাহে রমাদান অত্যসন্ন আজকে রমজানের শুরুতেই আমি আপনাদের সকলকে শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি। আমাদের ওয়াজ মিডিয়ার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমজানের আগাম শুভেচ্ছা সুস্বাগতম সবাইকে আবারও জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হলো মাহে রমাদানে আমরা রোজা পালন করি তাকওয়া হাসিলের জন্য। এই রোজা হলো সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক হালাল খাবার তথা পানাহার, যৌন সম্ভোগ, স্ত্রী সহবাস থেকে যাবতীয় অনাচার, অবিচার, যৌনাচার, পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে সাধনা করা। প্রিয় দর্শক, এই রোজা পালন করতে গিয়ে যেহেতু আমাদের কোনো পানাহার করা চলে না, অনেক রোজাদারদের ভিতরে এরকম একটি সমস্যা বারবার আমরা দেখেছি, সেটা হলো যে রোজা রাখা অবস্থায় কি কি চিকিৎসা গ্রহণ করা যাবে, কি কি যাবে না। আজকে আমি সে বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু বিষয় আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে জেনে রাখি 1997 সালে ইসলামিক দৃষ্টিকোণে রোজা অবস্থায় কি কি চিকিৎসা গ্রহণ করা যাবে, কি কি যাবে না, এই বিষয় নিয়ে মরক্কোতে একটি ইসলামিক স্কলারদের সম্মেলন বা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল। সেই কনফারেন্সে রোজা অবস্থায় কি কি চিকিৎসা গ্রহণ করা যাবে, কি কি যাবে না, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পরে যে সমস্ত সিদ্ধান্তে ওই কনফারেন্স উপনীত হয়েছিল, সেই সিদ্ধান্তের সাথে মিশর আল আজহার ইউনিভার্সিটি, এরপরে সৌদি আরবের মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, জামিয়াতুল ইসলামিয়া যেগুলো আছে, জেদ্দা ইসলামিক সম্মেলন সংস্থা ওআইসি সহ অধিকাংশ ইসলামী চিন্তাবিদগণ ঐক্যমত পোষণ করেছিলেন। সেই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে আজকে তুলে ধরব যে ইসলামের দৃষ্টিকোণে রোজা অবস্থায় আমরা কি কি চিকিৎসা গ্রহণ করতে পারবো আর কি কি পারবো না। এক নম্বরে সেই সিদ্ধান্তের ভিতরে এসেছিল যে রোজা অবস্থায় আমরা নাকে এবং কানে ড্রপ দিতে পারবো, কারণ এটি পাকস্থলীতে গিয়ে পৌঁছে না, খাদ্য হিসেবে কোনো কাজ করে না। দ্বিতীয় নম্বর, যদি কোনো হৃদরোগী থাকেন, হার্টের রোগী থাকেন, তাহলে তিনি ইনহেলার গ্রহণ করতে পারবেন। বুকে ব্যথা আসলে নাইট্রোগ্লিসারিন স্প্রে ট্যাবলেট জিহ্বার নিচে নিতে পারবেন। এরপরে চিকিৎসার জন্য মহিলা রোগীরা যদি প্রয়োজন অনুভব করেন, জনিদারে মহিলা ডাক্তার কিংবা নার্স কোনো যন্ত্র ঢুকালে রোজা নষ্ট হবে না। এরপরে যদি মূত্রথলি পরীক্ষার বা টেস্ট করার প্রয়োজন হয়, তাহলে মূত্রথলিতে ক্যাথেটার ঢুকানো বা কোনো যন্ত্র ঢুকানো এটা রোজার জন্য কোনো সমস্যা নয়। এরপরে জরুরি প্রয়োজনে দাঁত তোলা যাবে, দাঁতে ড্রিলিং করা যাবে। তবে যদি এই দাঁত তুলতে গিয়া, ড্রিলিং করতে গিয়া কোনো রক্ত বা অন্য কোনো জাতীয় জিনিস, কোনো ঔষধ এটা পাকস্থলীতে পৌঁছে যায়, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য খুবই সতর্কতার সাথে দাঁত তোলাও যাবে, দাঁতে ড্রিলিং করা যাবে, দাঁত পরিষ্কার করা যাবে। এবং দাঁত দিনের বেলায় আপনি ব্রাশ দিয়ে মাজতে পারবেন, ব্রাশ করতে পারবেন, কিন্তু সেখানে পেস্ট থাকা যাবে না। এবং শুকনো ডাল দিয়ে, সেটা খেজুরের ডালা হোক বা পিলু গাছের ডাল হোক অথবা জয়তুনের ডাল হোক, সেগুলো দিয়ে আপনি শুকনো ডালা দিয়ে দাঁত মাজতে পারবেন দিনের বেলায়, কোনো সমস্যা নেই, মেসওয়াক করা যাবে। এরপরে দিনের বেলায় আমরা জরুরি প্রয়োজনে
রোজা অবস্থায় এমন ইনজেকশন গ্রহণ করতে পারবো যেটা খাদ্যের পরিপূরক হিসেবে ব্যবহার না হয়। এরপরে আমরা রোজা অবস্থায় রক্ত দিতেও পারবো, রক্ত জরুরি প্রয়োজনে রক্ত নিতেও পারবো, তাতে কোনো রোজার সমস্যা হবে না। এরপরে অজ্ঞান করার জন্য, রোগীকে সাধারণত অজ্ঞান করার জন্য যে অ্যানেস্থেসিয়া গ্যাস যেটা গ্রহণ করা যায়, এটা রোজা অবস্থাও করা যাবে, রোজার বাইরে তো করা যায়, তবে রোজা অবস্থায় নিলে এটা গ্রহণ করলে জরুরি প্রয়োজনে কোনো সমস্যা হবে না। এরপরে কোনো মলম জাতীয় বা ক্রিম বা অয়েন্টমেন্ট এগুলো যদি চামড়ার রং ব্যবহার করা হয় আর চামড়ার মাধ্যমে যদি ভেতরে যায় তাতেও কোনো সমস্যা হবে না। পরীক্ষার জন্য রক্ত নিয়ে পরীক্ষা করা যাবে, এতে রোগীর কোনো সমস্যা হবে না রোজার ক্ষেত্রে। এরপরে হৃদরোগী যদি হয়ে থাকেন, তিনি রোজা রাখতে পছন্দ করছেন, রোজা রাখলে হয়তো তার কোনো সমস্যা হবে না, ডাক্তারও খুব বেশি নিষেধ করছেন না, এই কারণে তিনি ইচ্ছা করলে এনজিওগ্রাম যেটা করা যায় এবং কার্ডিয়াক ক্যাথেটার যেটা আছে এটা ব্যবহার করতে পারবেন। এরপরে রোজা অবস্থায় এন্ডোস্কোপি করা যাবে। রোজা অবস্থায় পাকস্থলীতে পৌঁছায় না এমন কিছু বডি স্প্রে বা আরো যে সমস্ত বিষয় আছে এগুলো অবলম্বন করা যাবে। আতর বা সুগন্ধি জাতীয় যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো গ্রহণ করা যাবে, কিন্তু সেক্ষেত্রে সতর্কতামূলকভাবে বলে রাখতে চাই সেটা হলো আমরা আগরবাতি, লোবান বা এই জাতীয় যেমন কয়েলের ধোঁয়া, এই ধোঁয়াগুলি দিনের বেলা রোজা অবস্থায় কখনো গ্রহণ করা যাবে না, কারণ এগুলো পাকস্থলীতে পৌঁছে যায়। আমরা রোজা অবস্থায় ধূমপান করতে পারবো না, অনেকে রোজা অবস্থায় ধূমপানও করে দেখা যায়, কিন্তু না, এটা কখনো রোজা অবস্থায় করা কখনোই উচিত নয়, যাবে না। পায়ুপথে প্রয়োজন হলে কোনো যন্ত্রপাতি যদি ঢুকানো হয়, যদি ডাক্তার সাহেব মনে করেন, সেক্ষেত্রে পুরুষ মানুষের জন্য পুরুষ ডাক্তার আর মহিলা মানুষের জন্য মহিলা ডাক্তার যদি এটা করে থাকেন, এটাও রোজার জন্য কোনো সমস্যা নয়। বায়োপসি করতে চান, এই বায়োপসিটাও করা যাবে। রোজা অবস্থায় যদি কারো কিডনি বিকল হয়ে থাকে, এই কিডনি রোগীদের জন্য অনেক সময় দুইটা কিডনি যদি নষ্ট হয় অথবা একটা যদি নষ্ট হয়, ডাক্তার যদি মনে করেন তার রক্ত ডায়ালাইসিস করতে হবে, রোজা অবস্থায় যদি রক্ত ডায়ালাইসিস করেন তাহলে তার রোজা নষ্ট হবে না বলে ইসলামী বিশেষজ্ঞগণ মত দিয়েছেন। প্রিয় দর্শক, এরপরে শরীর থেকে রক্ত, পুঁজ বা এই জাতীয় কিছু যদি ঝরে যায় তাহলেও কিন্তু রোজার কোনো সমস্যা দেখা দেবে না, রোজার কোনো সমস্যা হবে না। কারণ আপনারা জানেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, আল্লাহ পাক বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ চান তোমাদের জন্য যা সহজ হোক সেইটা করতে, আল্লাহ চান না তোমাদের জন্য কিছু কঠিন হোক, আল্লাহ রাব্বুল আলামিন কখনো চান না। এবং অপর আয়াতে এসেছে লাইসা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো সংকীর্ণতা নেই। আমরা সকলেই জানি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এই কোরআন সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়েছেন সকল কিছুর সমস্যার সমাধান করার জন্য। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, নবী হে আপনার কাছে যে সমস্যায় নিয়ে আসা হবে সেই সমস্যার সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান কোরআন কারীমের ভিতরে আমি আল্লাহ তাআলা তাফসীর করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। প্রিয় দর্শক, এই কারণে আমরা বলতে চাই ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সকল কিছুর সমাধানের ভিতরে আছে, যেখানেই সমস্যা ইসলামের সমাধান সেখানে আছে। আসুন আমরা ইসলামের এই নিজামগুলি, এই নিয়ম কানুনগুলি আমাদের জীবনে আমরা ফলো করি এবং দুনিয়াতে আমরা সুস্থ সুন্দর থাকি, দুনিয়ায় শান্তির সাথে নিরাপত্তার সাথে থাকি, আখিরাতে কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আমরা জান্নাতে চলে যাই। সেক্ষেত্রে মাহে রমাদান আমাদের জন্য মাইল ফলক হিসেবে কাজ করুক, এই মাসটাকে আমরা আত্মগঠনের মাস হিসেবে কাজ করি, আমরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সব জায়গায় কোরআনের বিধান, সুন্নাহর আদর্শ আমরা মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রোজা রাখার মাধ্যমে তাকওয়া হাসিল করে তার প্রিয় বান্দাদের মধ্যে কবুল করুন, আমিন সুম্মা আমিন। সকলকে আবারও মাহে রমাদানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি।
আশা রাখি সকলেই কথাগুলি কর্ণপাত করবেন এবং আমলে নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।